ফরিদপুরে সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও বেড়েছে পেঁয়াজের দাম। আড়তদারদের দাবি, চাষিরা অল্প অল্প করে পেঁয়াজ বাজারে ছাড়ায় বেড়েছে দাম। এদিকে রাজবাড়ীতে পেঁয়াজের সরবরাহ কম থাকায় বেড়েছে দর। ক্রেতারা দাম নিয়ন্ত্রণে তদারকির দাবি করলেও দর ভালো মেলায় খুশি চাষিরা। দেশে পেঁয়াজের বড় যোগান আসে ফরিদপুর থেকে। জেলার ক্ষেত থেকে সবশেষ পেঁয়াজ উঠেছে 4 মাস আগে। কানাইপুর, গট্টি, বাইল্লাসহ জেলার বিভিন্ন পেঁয়াজের বাজারে ঘাটতি না থাকলেও হঠাৎই বেড়েছে দাম। কিছুদিন আগেও প্রতি মন ৩,১০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৩,৭০০ টাকা। ক্রয় ক্ষমতা ছাড়িয়ে যাওয়ার আগেই দামের লাগাম টানার দাবি ক্রেতাদের। তবে দাম নিয়ে খুশি চাষিরা। নিজ জেলা থেকে যদি পেঁয়াজের দাম দিন দিন বাড়ে তাহলে সারা দেশে তো পেঁয়াজের দাম বাড়তে যাবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। পেঁয়াজের দাম এখন যেটা আছে ৩৫০০ টাকা, এটা আলহামদুলিল্লাহ, এটা যে দাম আছে এই দামে কৃষক বাইসে থাকবে। আড়তদারদের দাবি, চাষিরা অল্প অল্প করে বিক্রি করায় কৃত্রিম সংকট দেখা দিয়েছে, বেড়েছে দাম। বাড়ার কারণ হলো মূলত বৃষ্টি, আর যার ঘরে আছে দেখা গেল 10 মণ, সে আনতেছে 5 মণ। আমদানিটা কম হওয়ার কারণে দামটা বৃদ্ধি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা আড়ত পর্যায় থেকে শুরু করে পাইকারি খুচরা পর্যায়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা এটি যাতে আর অনেক বেশি না বেড়ে যায়, এটি আমাদের তদারকি অব্যাহত থাকবে। এদিকে রাজবাড়ীতে 2-3 সপ্তাহের ব্যবধানে জেলায় পেঁয়াজের দাম প্রতি মনে বেড়েছে 1000 টাকা। দাম আরও বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা। প্রতিদিনই দাম বাড়তেছে, কৃষক মনে হচ্ছে আরো দাম বাড়বে, এই জন্য হাটে আমদানি কম। এখন সরকারের প্রতি পরামর্শ হইলে সে যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে পারে, তাহলে বাজার কমবে, তাছাড়া কমার কোনো সম্ভাবনা নাই। জেলায় সরবরাহ কমতে শুরু করায় বাড়ছে দর। আস্তে আস্তে স্টক ফুরিয়ে যাচ্ছে, তারপরে স্টক আরো আছে, কিছু ধরে রাখছে, কিছু ছাড়ছে। এটাই আর একটু বৃষ্টি হচ্ছে তো, বন্যাটা হওয়ার কারণে উত্তরবঙ্গের দিকে একটা কারণ। এখনো দেশে আছে একটু পেঁয়াজ, হয়তো সামনে একটু লাগতে পারে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।